টমাস ডুলিকে কেন বাংলাদেশের ফুটবলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেটার প্রমাণ এখন পেয়ে গেছি। আমি এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনলে আপনারা নিজেরাই বুঝবেন কেন হামজা চৌধুরীদের কোচ হিসেবে টমাস ডুলিকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা কি বলে আসলে সিন্ডিকেট, মানে 5ই জুন বাংলাদেশ যাবে মানে সান মিরুনির বিপক্ষে প্রথম ইউরোপের কোনো দেশের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলার জন্য। সেখানে সহকারী কোচ কে থাকবে জানেন? সহকারী কোচ থাকবে হাসান আল মামুন। এই যে হাসান আল মামুন নাকি সহকারী কোচ থাকবে। তো চিন্তা করে দেখেন, আজকে যদি ক্রিস কোলম্যান যদি আসতো বাংলাদেশের কোচ হয়ে, অথবা যদি আপনার রোজারিও মিকেল যদি কোচ হয়ে বাংলাদেশের মানে আসতো, তাহলে কি এই যে মামুন উনি কি সহকারী কোচ হিসেবে থাকতে পারতেন? উনি কি 5ই জুন বাংলাদেশ দলের সঙ্গে মানে এই যে সান মেরিনো দেশ সেখানে যাইতে পারতেন সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করার জন্য? এই যে মানে টমাস ডুলি আসার কারণে কিন্তু এই যে ক্রিস মানে কি বলবো মানে হাসান আল মামুন উনি কিন্তু সুযোগ পাইতেছেন মানে সহকারী কোচের দায়িত্ব পালন করার জন্য। আজকে যদি ক্রিস কোলম্যান মানে উনি যদি বাংলাদেশের দায়িত্ব নিতেন, ওনার সঙ্গে সহকারী কোচ আসতো, ওনার সঙ্গে পুরো ইউনিট আসতো, মানে ফিজিওথেরাপি থেকে শুরু করে এক্সট্রা যারা কাজ করে সবাই আসতো। কিন্তু চিন্তা করে দেখেন আমাদের এই যে টমাস ডুলির সঙ্গে তো আর কেউ আসতেছে না, উনি নিজে আসতেছে। তাহলে চিন্তা করে দেখেন বাহুফের যে সিন্ডিকেটের সদস্যগুলো আছে তাদের মানে কর্মসংস্থানের একটা জায়গা হলো, তারা মাসে মাসে একটা বেতন নিতে পারবে, স্যালারি নিতে পারবে। এই যে হাসান আল মামুন সহকারী কোচ হিসেবে যে উনি সান মিরুনের বিপক্ষে ওই দেশে যাবে, উনি কি ফ্রিতে যাবে, মাগনা যাবে? উনি কিন্তু ভালো অঙ্কের একটা মাল কামাই নিব ভাই। তো চিন্তা করে দেখেন এখানে বলা হচ্ছে 5ই জুন সান মারিনো ম্যাচে টমাস ডুলির সহকারী কোচ হিসেবে থাকবেন হাসান আল মামুন। কি কিছু বুঝলেন? আমি তো বুঝছি, আপনারা বুঝছেন কি না? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে টমাস ডুলির জায়গায় যদি আজকে ক্রিস কোলম্যান বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নিত, তাহলে উনি যখন আসলে সান মিরুনু দেশে যাইতো বা ওইখানে ফুটবল খেলার জন্য যাইতো, উনি কি সহকারী কোচ হিসেবে এই যে মামুন ওনাকে নিত? মানে আপনাদেরকে বিশ্বাস ওই মামুনকে কোনো দিন মানে ক্রিস কোলম্যান নিত? কিন্তু এই যে টমাস ডুলি কিন্তু নিবে, কারণ উনি বাহুফের সঙ্গে সেই চুক্তি করে আইছে। আমি বললাম না, উনি যখন ঢাকায় আসছে উনি কত খুশি, মনে হইতেছে যে ওনার স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নেওয়া। মানে উনি এতটা খুশি কি বলবো। এবং বাহুফে তো খুশি কারণ ওনারও তো সিন্ডিকেট করে ফেলছে। এবং এখন তাদের যে লোকজন আছে, সিন্ডিকেটের লোকজন আছে, তারা বিভিন্ন পদে বিভিন্ন কাজে নিয়োগ হবে এবং টম ডুলি তো বাহুফের কথায় উঠবে আর বসবে, এটাই স্বাভাবিক, এটা আপনারা সবাই জানেন, এটা আমার বলতে হবে না। তো কি বলবো, আমরা চাইলাম কি কোলম্যান, আর বাহুফে আমাদেরকে দিল ডুলম্যান। কি একটা অবস্থা চিন্তা করছেন। তো আসলে কি বলবো, বাংলাদেশের ফুটবল আসলে উন্নতি করতে পারবে কিনা এটা সময়ের ব্যাপার। ভালো একটা সুযোগ ছিল বাংলাদেশের 2030 বা 2034 বিশ্বকাপে কোয়ালিফাই করা। আজকে যদি আমরা ক্রিস কোলম্যানকে জানতে হবে সেরকম আমি বলতেছি না, ক্রিস কোলম্যানের মতো যদি মোটামুটি একটা লেভেলের কোচ, যেহেতু আসলে আমাদের যে দল সেই দল এখন হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইলের একজন ফুটবলার আছে, সমিত সোম আছে, ফাহমিদুল আছে, আরও আমাদের কিছু ফুটবলার আসতেছে, ট্রেবল ইসলাম আসতেছে, অ্যাডাম আব্বাস আসতেছে, রুবিন সুলেমান, রুনান সুলেমান, ডেকলান সুলেমান, তারা আসতেছে। এই যে ফুটবলারগুলো আসতেছে তাদের কোচিং করাইতে গেলে তো ওই মানের একজন কোচ লাগবে, ঠিক না? এই যে টুলি দিয়ে কি হবে? তাহলে তো কাবরেরাই ভালো পারতো। তো যাই হোক, আমার যেটা মনে হচ্ছে এই যে আসলে বাংলাদেশের ফুটবলের ভালো হোক আর না হোক, এই যে আমাদের হাসান আল মামুন ভাই, ওনার জন্য তো ভালো হইলো। উনি সহকারী কোচ হিসেবে ডলির সঙ্গে সান মিরিনো যাবেন, ওইখানে থাকবেন, খাইবেন সরকারি টাকায়, তারপরে মাসে মাসে টাকা নেবেন। তো ওনার জন্য ভালো হইলো না? বাংলাদেশের ফুটবল মানে যেখানে ইচ্ছে সেখানে যাক, উন্নয়ন হোক না হোক এটা তো তাদের দেখার দরকার নাই। সিন্ডিকেটের লোকজন কাজে লাগবে, সিন্ডিকেটের লোকজন টাকা পয়সা পাবে, এটাই তো অনেক কিছু, তাই না? তো যাই হোক, মানে আপনারা তো সত্যিটা বুঝতেই পারছেন। আমি যেটা বললাম যে আজকে যদি টমাস ডুলি যদি কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব না নিত, তাহলে কখনোই এই যে হাসান আল মামুন উনি সহকারী কোচের দায়িত্ব পেতেন না। ওনার সেই যোগ্যতা ছিল না। উনি মানে ক্রিস কোলম্যানের সঙ্গে বা রোজারিও মিকেলের সঙ্গে উনি সহকারী কোচ হিসেবে আসলে সান মেরিনো যাবেন বা মানে ওইখানে গিয়ে থাকবেন, এই যোগ্যতা ওনার ছিল না। কিন্তু ওই যে আমাদের ডুলি ভাই কিন্তু সেই যোগ্যতাটা করে দিল। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সিম কথাটা এবার বলতেছি, আজকে যদি ক্রিস কোলম্যান বা রোজারিও মিকেল যদি আজকে বাংলাদেশের দায়িত্বে থাকতো বা হামজা চৌধুরীদের কোচ হিসেবে নিয়োগ পাইতো, উনি কি আসলে এই যে আমাদের মামুন, হাসান আল মামুন, ওনাকে সহকারী কোচ হিসেবে রাখতো? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।